ইরান ইতিমধ্যে বলেছে যে তারা এই হামলার জবাবে কঠোর হামলা চালাবে। তো পাল্টাপাল্টি হামলায় এটা পরিষ্কার এখন যে সহসাই আর আলোচনা হচ্ছে না। যা ভাবছিলাম শেষ পর্যন্ত তাই হলো। ইরানে নতুন করে হামলা চালাইছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অব্যাহতভাবে হামলা চালিয়েছে। তার আগে আইআরজিসি হামলা চালায় হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে। বরাবর আইআরজিসি যেটা বলেছে যে তারা অননুমোদিত পথে জাহাজটা চালাচ্ছিল এবং সেটা যথেষ্ট কৌশলে তাদের সিগন্যাল সিস্টেম বন্ধ করে দিয়ে তারা চালাচ্ছিল। তারা বারবার বলছিল যে জাহাজ চলাচল করতে পারবে কিন্তু অনুমোদিত পথের বাইরে চলতে পারবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো যে অননুমোদিত সব পথেই জাহাজ চলাচল করতে পারবে এবং সেখানে ইরান বাধা দিতে পারবে না। ইরানের এই বাধা দেওয়ার প্রতিবাদে আবারও হামলা শুরু করেছে। এইটি নিয়ে তৃতীয় দফা হামলা। এই আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের সময় 2 দফা এবং এটি এখন বিদায়ের অর্থাৎ দাফনের পর এটি বলা যায় যে প্রথম হামলা। তো পরিণতি কি হবে বোঝা যাচ্ছে না। ইঞ্জিনে ক্ষয়ক্ষতি হয়, আগুন ধরে যায় ইঞ্জিনে ইরানের হামলার পর। ফলে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে পারেনি। জাহাজের একজন নাবিক নিখোঁজ আছে। এর জবাবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরো দুর্বল করতে এই হামলা করেছে আমেরিকা এবং ইসরায়েল সবসময় চমৎকার কিছু যুক্তি উপস্থাপন করে, বলে যে আত্মরক্ষা, তাদের নিজেদের নিরাপত্তা, এই সমস্ত শব্দ ইউজ করে তারা এই হামলাগুলি চালায়। এখন নতুন একটা ট্রেন্ড হচ্ছে এই যে ইরানের সামরিক সক্ষমতা কমানোর জন্য তারা হামলা চালাচ্ছে। তার মানে হচ্ছে যে যদি সক্ষমতা থাকে তাহলে ইরান অন্যায়ভাবে হামলা চালাবে, কিন্তু দক্ষিণ লেবাননে ইসরায়েল যখন হামলা চালায় সেটা অন্যায় হামলা না। যাই হোক, এখন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বলেছে যে দক্ষিণাঞ্চলে আসালুহে ও বন্দর ই দায়ের এলাকায় বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণ শব্দ শুনেছে। বুশিহর প্রদেশের বন্দর ই টায়ারে 5টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নানা আবার ইরানও বলেছে যে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে এবং ইরান ইতিমধ্যে বলেছে যে তারা এই হামলার জবাবে কঠোর হামলা চালাবে। তো পাল্টাপাল্টি হামলায় এটা পরিষ্কার এখন যে সহসাই আর আলোচনা হচ্ছে না। যদিও বলা হচ্ছিল যে আবার আলোচনা শুরু হবে সেই জেনেভায়, কিন্তু সেখানে আর আপাতত এই পরিস্থিতিতে আলোচনা হবে না, বরং এখন পাল্টাপাল্টি হামলা কোন পর্যায়ে পৌঁছায় সেটা এখন দেখার বিষয়। দর্শক।